ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে আজ বেশ তেজিভাব বিরাজ করছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। সপ্তাহে দ্বিতীয় কার্যদিবসে এখন পর্যন্ত ৩৪৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৫টির। আর অপরিবর্তিত আছে ১৮টি কোম্পানির শেয়ারের দাম। প্রথম আড়াই ঘন্টায় লেনদেন হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকা শেয়ার। গতকাল প্রথম কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮৫ কোটি টাকা শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনেও আজ চাঙ্গা ভাব বিরাজ করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের খবর জানাতে এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন। তিনি যোগ দিচ্ছেন এই মুহূর্তের তথ্য নিয়ে। ইমন, দেশের প্রধান পুঁজিবাজারে আজ বেশ চাঙ্গাভাব বিরাজ করছে। এই চাঙ্গাভাবের কি কারণ হতে পারে, সংশ্লিষ্টরা কি বলছেন? হ্যাঁ, ঈর্ষাদ সুমা, আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন চলছে। আপনি যেটি বলছিলেন যে চাঙ্গাবস্থার মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। যদিও আমরা দেখছিলাম যে গতকাল দিন শেষে কিন্তু সূচক আপনার খানিকটা বেড়েছিল ৪৬ পয়েন্ট, এবং আজ দেখছি আমরা এখন পর্যন্ত প্রথম ৩ ঘন্টায় আপনার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই এক সূচক ৯১ পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে ৫,০০৭ পয়েন্টে। অর্থাৎ বেশ কয়েক সপ্তাহ পর কিন্তু আপনার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই এক সূচক আপনার ৫,০০০ পয়েন্ট অতিক্রম করলো আজ। এবং এর সাথে যদি আমরা দেখি যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে কি অবস্থা, আমরা দেখছি ঢাকার বাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানি শেয়ারের দর বেড়েছে। আমরা দেখি ৩৬০টি কোম্পানি শেয়ারের দর বেড়েছে, আর দাম কমেছে মাত্র ১৯টি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে, তবে দামের তারতম্য ঘটেনি ১২টি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে। আর লেনদেন ভলিউম যদি দেখি, প্রথম ৩ ঘন্টায় লেনদেন হয়েছে প্রায় ৩৮৮ কোটি টাকা। বিনিয়োগকারী বা যারা আপনার বাজার সংশ্লিষ্ট তারা বলছেন যে লেনদেনের খানিকটা ধীরগতি অবশ্য বিরাজ করছে এক্ষেত্রে। তো বাজার নিয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন শাকিল রিজভী স্টকসের ডেপুটি ম্যানেজার মিস সাইমা আক্তার। আমরা তার কাছ থেকে বাজার নিয়ে বিস্তারিত জেনে আসবো যে বাজারের কেন এই অবস্থা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমরা যেটি জানতে চাই যে বাজারে আমরা একটি তেজিভাব দেখছি, ঊর্ধ্বগতি লক্ষ্য করছি, বাজারে কেন এই অবস্থা? টানা কয়েক সপ্তাহে দরপতনের পর সেই ধারাবাহিকতা থেকে বের হয়ে আজকে বৃহস্পতিবার থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঊর্ধ্বগতি লক্ষ্য করছি আমরা। সেখানে ইন্ডেক্সে একটা বৃদ্ধি পাচ্ছে, যদিও ভলিউম কিছুটা কম আছে। তো যদি ভলিউম বৃদ্ধি পায় সেক্ষেত্রে আশা করি বাজার আবার আগের পজিটিভ ধারায় ফিরে যাবে। এবং বাজারে এই মুহূর্তে আজকে আমরা একজন বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে বাজারে আইসিবি প্রায় ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করছে। তো সেই বিনিয়োগ যদি অব্যাহত থাকে এবং উত্তরোত্তর বিনিয়োগ বৃদ্ধি পায়, তো সেখানে বাজারে ইন্ডেক্স এবং ভলিউম দুইটাই বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। আপনি বলছেন যে বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আপনার অংশগ্রহণ বাড়ছে, সে কারণেই বাজারে একটি ইতিবাচক ধারা, তাই তো? জি জি, এই মুহূর্তে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যা মানে সাধারণ ইনভেস্টর সবার বিনিয়োগই বাড়বে, কারণ জুন ক্লোজিং কোম্পানিগুলো ডিভিডেন্ড ডিক্লারেশন শেষ হয়ে গেছে, এখন ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলো ডিভিডেন্ড ডিক্লারেশন করবে। তো ইনভেস্টররা এই মুহূর্তে দেখে শুনে বাজারে নতুন করে বিনিয়োগ করবে, তা সেই মাধ্যমে দিয়ে ভলিউম অ্যান্ড ইন্ডেক্স দুইটাই বৃদ্ধি পাবে বলে আশা করছি আমরা। এখানে দুটি, আপনি জানেন যে দুটি বিধিমালা আপনার বাজারে আরোপ করা হয়েছে। একটি হচ্ছে মার্জিন রুলস বিধিমালা এবং অন্যটি হচ্ছে আপনার যে মিউচুয়াল ফান্ড বিধিমালা। তো এই দুটি বিধিমালার কি অবস্থা, এই সম্পর্কে আমাদেরকে জানান। যে মার্জিন রুল যে 2025 যেটা বিধিমালাতে আরোপ করা হয়েছে, সেটার আসলে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুইটা ইম্প্যাক্ট আছে। যদি আমি বলি যে শর্ট টার্ম একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, বিকজ ইনভেস্টর এই মুহূর্তে প্যানিকড হয়ে গিয়েছে বিকজ অফ ফোর সেল। বাট আমি যদি লং টার্ম চিন্তা করি সেক্ষেত্রে অবশ্যই এটা পজিটিভ, কারণ সেক্ষেত্রে মোর ফান্ডামেন্টাল শেয়ারে ইনভেস্টমেন্ট করতে হবে, মার্জিন উইল বি মোর সিকিউরড, অ্যান্ড এখানে স্পেকুলেশন রিস্ক অনেক কমে যাবে, ম্যানেজমেন্ট রিস্ক অনেক রিডিউস হবে। তো সেখানে ইনভেস্টররা যদি লং টাইম ইনভেস্টমেন্টের অনেক সুযোগ পাবে এবং ইনভেস্টরদের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে। সবশেষ আপনার কাছে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে বাজারের সার্বিক পরিস্থিতিতে আসলে আপনার বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত কিভাবে নেওয়া উচিত? প্রথমেই বলবো যে আমি দেখে শুনে বিনিয়োগ করার জন্য এখানে সবগুলো কোম্পানির থার্ড কোয়ার্টার যেগুলো মানে জুন ক্লোজিং কোম্পানি, সেটা তো ডিভিডেন্ড ডিক্লারেশন শেষ হয়ে গেল, সামনে আসছে ডিসেম্বর ক্লোজিং কোম্পানি, সেগুলো থার্ড কোয়ার্টার ইপিএস দেওয়া শুরু করেছে। সেগুলো দেখে ভালো করে ভালো যেসব শেয়ার আছে, যেগুলোর গ্রোথ আছে, যেগুলো ফান্ডামেন্টালি ভালো শেয়ার, মোর স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট আছে, সেসব কোম্পানিতে বিনিয়োগ করলে ফিউচারে ভালো ডিভিডেন্ড পাবে এবং ভালো করবে আমরা আশা করি। মিস সাইমা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য।
ইশরাত সুমা, আসলে যেমনটি শুনছিলেন দেশের প্রধান পুঁজিবাজারের সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের মাঝখান থেকে জানাচ্ছিলাম আপনাদেরকে প্রথম 3 ঘন্টায় দেশের লেনদেন পরিস্থিতি কী সে সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদিও আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের যে আপনার ডিএসইএক্স সূচক সেটি কিন্তু 5,000 পয়েন্ট অতিক্রম করেছে। যদিও আরও 1.5 ঘন্টা এখনও লেনদেন বাকি রয়েছে ঢাকার সহ পুঁজিবাজারগুলোতে, সুতরাং আপনার 1.5 ঘন্টা পরে আমরা বুঝতে পারবো যে আজ সূচক কত বাড়ে এবং দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ সহ নন স্টক এক্সচেঞ্জগুলোতে লেনদেন কি পরিমাণ দাঁড়ায়। তো সুমন, আমার হাতে আসলে এখনো পর্যন্ত এতটুকু ছিল। সুমা। ইমন, আপনাকে ধন্যবাদ।